হ্যালো এভরিওয়ান। তো কালকের যেটা ভিডিও ছিল এরপরে থেকে আমরা শুরু করবো, ঠিক আছে? কালকে যারা নতুন এসেছো, কালকে আমরা 1.1 এর ক্লাস 10 এর 1.1 এর বেঙ্গলি মিডিয়াম সেবা বোর্ডের 1.1 এর প্রথম কোয়েকশনটি করেছিলাম, যেটি হলো প্রত্যেক সংখ্যার মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করো। প্রত্যেক সংখ্যাকে মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করো। যারা আগের ভিডিওটি দেখো নাই, তোমরা আমার চ্যানেলের আগের ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে? আজকে আমরা পরের কোয়েকশনটা করবার চেষ্টা করব। তো 2 নম্বর কোয়েকশনটি হলো নিম্নের জোড়া অখণ্ড সংখ্যাগুলো লসাগু ও গসাগু নির্ণয় করো। নিম্নে যে জোড়া অখণ্ড সংখ্যা রয়েছে তার গসাগু ও লসাগু নির্ণয় করো, এবং লসাগু পূরণ গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির পূরণফল। এই যে আমাদের ফর্মুলা রয়েছে, আমরা যে নিয়মটি জানি যে লসাগু পূরণ গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির পূরণফল, এই দুটি আমরা প্রমাণ করব। এই দুটি প্রমাণ করার কথা বলা হয়েছে, ঠিক আছে? প্রথম যে কোয়েশ্চনটা রয়েছে এটি হলো 26 × 91। আমরা এই চ্যাপ্টারে প্রথমে অনুশীলনের কোয়েশ্চেন গুলো করবো, তারপরে এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো করে নিব, ঠিক আছে? তো প্রথমের কোয়েশ্চনটি হলো 26 × 91, এই দুইটি লসাগু ও গসাগু নির্ণয় করো ও পূরণ গসাগু, এই দুটি পদ্ধতিটা বের করো, ঠিক আছে? যখন লসাগু ও গসাগুর কথা বলা হয়েছে তখন সঙ্গে সঙ্গে যখন দুইটি জিনিস একসঙ্গে বলা হয়েছে, শুধু লসাগু হলে আমরা একসঙ্গে বের করে নিতাম, কিন্তু যখন দুইটি কথা বলা হয়েছে তখন আমরা আলাদাভাবে এটি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলে আমরা এই দুটির লসাগু ও গসাগু পেয়ে যাব। তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 26 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে সবচেয়ে পেহলে আমরা সবার প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? 2 দিয়ে আমরা করব। 2 দিয়ে করলে 2 দিয়ে যাবে, কারণ এটি একটি যুগ্ম সংখ্যা, তো 2 দিয়ে ভাগ হবে। 2 দিয়ে ভাগ হলে 2 দিয়ে করলে কি হবে? 2 1 যা 2, 6 এর মধ্যে কয়বার যাবে? 3 দুগুণী 6, 3 2 যা 6, তখন হয়ে গেল আমরা 13। আমরা জানি 13 একটি মৌলিক সংখ্যা, তখন আর করতে হবে না, হয়ে গেল। এরপরেরটি 91। 91 কে করি যদি কি হবে? 91 এটা আবার 2 দিয়ে যাবে কি? না, 2 দিয়ে আমরা যাবে না। 2 দিয়ে যাবে না, কারণ এটাই হলো একটি অযুগ্ম সংখ্যা। 3 দিয়ে যাবে কি? 3 দিয়ে যাবে না, কারণ 9 1 10, আমরা জানি কালকের ভিডিওতে বলেছিলাম যে 3 দিয়ে করার আমরা সবচেয়ে সহজ উপায় হলো দুইটি সংখ্যাকে যোগ করে দেখবো 3 দিয়ে ভাগ হয় কি। দুটি সংখ্যা যোগ করলে 10 আসছে, 10 আসছে, তো 91 3 দিয়ে ভাগ হবে না। এরপরে 5 দিয়ে তো যাবে না, কারণ এখানে কি আছে? 1 আছে। 5 দিয়ে আমরা যেতে হলে আমরা জানি কি হতে হবে? 0 এবং 5, এই দুইটি নাম্বার হতে হবে কিসে? ইউনিট ডিজিটে, এককের ঘরে 0 বা 5 হতে হবে। এটা হলো 5 দিয়ে যাবার জন্য নিয়ম। তো 5 দিয়ে যাবে না, 5 পরে কি আছে? 7। আমরা জানি 7 দিয়ে এটা ভাগ করে, 7 দিয়ে ভাগ করলে 7 দিয়ে যাবে, কারণ 7 1 যা 7, 7 1 যা 7, রইল কত? 2, 2 আর 1 21, তো 3 7 21, 7 13 যা 91, আমরা জানি 7 13 91, ঠিক আছে? 13 আবার এসে গেল আমাদের কি মৌলিক সংখ্যা। তো দেখো 26 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 2 ইনটু 13। 91 কে আমরা কিভাবে লিখতে পারি? 91 ইকুয়ালস টু 7 ইনটু 13, ঠিক আছে? এই দুইটির মধ্যে দেখো কমন নাম্বারটা আমাদের কি রয়েছে? 13। তখন গসাগু কি হয়ে যাবে? গসাগুর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগুর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা যাকে ইংলিশে বলি HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর এটার মধ্যে কি আছে? 13 আছে। দুইটার মধ্যে যেটা কমন হবে এটাই আমরা লিখে নেব, 13 আছে। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু, আমরা যখন লসাগু ধরবো তখন লসাগু কি হয়ে যাবে? লসাগুকে আমরা বলি লোয়েস্ট কমন মাল্টিপল, এলসিএম। এলসিএম আমরা কি হয়ে যাবে? এই যে দুইটার মধ্যে এখন বাকি রয়েছে কি? 2 7, 2 ইনটু 7। আর এই যে দুইটার মধ্যে আমরা কমন নিয়েছিলাম, একটা লসাগু হয়েছিল, বাকি যে নাম্বার রয়ে যাবে এটা হবে কি? আমাদের লসাগু, ঠিক আছে? এটাই হলো আমাদের লসাগু। এখন লসাগু, আমরা লসাগুর গুণনফল করলে কত পাচ্ছি? 2 7 যা 14, 14 আমরা জানি 2 9 7 যা 7, 7 13 যা 91। 91 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পাই? 91 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 9 1 2 1 যা 2, 9 2 যা 18, 182। এই দুইটার গুণফল করলে আমরা এটাই পাচ্ছি। এখন লসাগু পূরণ গসাগু আমাদের প্রমাণ করতে বলেছে কি? লসাগু লসাগু পূরণ গসাগু। লসাগু ও এলসিএম ও এইচসিএফ এর কি বলছে? গুণিতক, গুণ করলে কত হয় এটা বার করার জন্য। এটা বার করলে আমরা কি পাবো? লসাগু পূরণ গসাগু যদি করি তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে 13। লসাগু আমাদের হচ্ছে 13 এবং গসাগু হচ্ছে 13 এবং
লসাগু হচ্ছে 182, এই দুইটার গুণ করে নাও, এই দুইটার গুণ করলে কি হবে 182 কত দিয়ে গুণ করব 13 দিয়ে, তখন 13 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 3 2 যা 6 3 8 যা 24 এর 4 হ্যান্ড রয়েছে 2 3 1 যা 3 আর হ্যান্ড 2 5 560, এরপরে হয়ে যাবে 281 6 6 5 প্লাস 8 কত হয়ে যাবে 13 আর 1, ওকে কত হয়ে গেল আমাদের 1366, ঠিক আছে আমাদের হয়ে গেল 1366। এখন আমরা যদি 91 ও 26 এর গুণ করি, 91 ইনটু 26 সংখ্যা দুটির গুণফল হচ্ছে, তো সংখ্যা দুটির গুণফল যদি করি 91 ইনটু 26, দেখো এখানের মধ্যে দুইটার উৎপাদক যে ছিল 2 ইনটু 13 7 ইনটু 13, এই দুইটাই আমরা এখানের মধ্যে গুণ করেছি, কারণ 13 এখানের মধ্যে আছে 13 এখানের মধ্যে আছে, দুইবার 13 হয়ে গেল এবং 2 ইনটু 7, তখন অটোমেটিক্যালি আমরা জানি আমাদের যদি লসাগু ও গসাগুটা ঠিক থাকে, তোমরা গুণ করে দেখে নেবে আমাদের প্রমাণটা কি হবে, আমাদের গুণটা সব সময় ঠিক হবে যদি আমরা কি করি লসাগু ও গসাগু ঠিকভাবে করে নিই। হয়ে গেল, তো এটাই কি হবে 1366, যদি মাল্টিপ্লাই করতে চাও মাল্টিপ্লাই করে দেখে নিতে পারো, কোনো প্রবলেম নাই। এখন এইবার আমরা অতএব লসাগু আমরা লিখতে পারি কি লসাগু পূরণ গসাগু ইকুয়ালস টু কি হয়ে যাবে সংখ্যা দুটির গুণফল, এটা আমরা প্রমাণ করে দেখতে পাই, কারণ কি আমরা যদি এখানে দেখি 91 ইনটু 2, এখানের মধ্যে 2 ইনটু 13 আছে, 2 ইনটু 13 হলে এটাই আমরা পাচ্ছি, এই নাম্বারটাই আমরা পাবো। যদি আমরা লসাগুর মধ্যে কোনো প্রবলেম থাকে বড় নাম্বার হলে আমরা মাল্টিপ্লাই করে দেখতে পারি, ঠিক আছে। এই কোয়েশ্চনটা তোমরা লিখে নাও, উঠিয়ে নাও। সেকেন্ড কোয়েশ্চনটি বলেছে 510 এবং 92, কত হচ্ছে 2 নম্বর কোয়েশ্চন যেটা হচ্ছে এটা হলো 510 ও 92, 510 এবং 92, তো এবার এটার বড় তো 510, 510 কে করলে কি দিয়ে করতে পারি আমরা 2 দিয়ে করতে পারি, তো 2 2 যা 4 1 রইলো 1 1 11 2 5 যা 10 আবার রইলো 10 রইলো, তো 2 5 যা 10, ঠিক আছে 255 এসে গেল, 255 এসে গেলে আমরা আর কি কিছু পাচ্ছি কি আমরা 2 দিয়ে আর যাবে না, 3 দিয়ে যাবে কি দেখো 5 প্লাস 5 10 10 প্লাস 2 12, 3 দিয়ে যাবে, 3 দিয়ে করলে 3 8 যা 24 এন্ড রইলো 1 আর 5 15 3 5 যা 15, আবার দেখো কত আসছে 8 প্লাস 5 13 হয়ে যাচ্ছে, তো 5 দিয়ে যাবে না, এরপরে 3 দিয়ে যাবে না, তখন দেখছি কি আমরা 5 দিয়ে যাবে, 5 দিয়ে করলে 5 1 যা 5 রইলো 3 আর 7 3 আর 5 15 3 আর 5 35, তো 35 হলে 5 7 35 5 7 যা 35, এটা 17 হলো আমাদের মৌলিক সংখ্যা, তো 510 ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা 2 3 5 17, 92 কে করলে কি পাবো 92 কে যদি করি তখন কি দিয়ে করতে পারি আমরা 2 দিয়ে করতে পারি, 2 দিয়ে করলে কত হবে 4 দুগুনি 8 1 8 6 12 6 দুগুনি 12, ঠিক আছে আবার 2 দিয়ে যাবে কারণ এখানে 2 আছে, তো 2 দিয়ে করলে কি হয়ে যাবে 2 দুগুনি 4 3 দুগুনি 6, ঠিক আছে। এবার দেখো এই দুইটার মধ্যে আর 23 হলো একটি মৌলিক সংখ্যা, 23 আমাদের কি মৌলিক সংখ্যা, 23 কে আর কিছু দিয়ে ভাগ করতে পারবো না, তখন 5 510 ইকুয়ালস টু কি লিখতে পারি 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 17, এই সকল কোয়েশ্চেন্সটা বেশিরভাগ সময় আমাদের 2 মার্কের জন্য আসে, তো 2 মার্কের জন্য এটা যদি একবার করে নাও, যদি মনে ভালো করে বসিয়ে দাও তাহলে আমাদের এক্সামে কোনো প্রবলেম হবে না। এটা 92 ইকুয়ালস টু কি লিখতে পারি 2 ইনটু 2 ইনটু 23, 2 ইনটু 2 ইনটু 23, এটার মধ্যে দেখো কমন কি আছে এলসিএম গসাগু যদি ধরি আমরা কি পাবো গসাগু আমাদের শুধু আসবে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণিতক শুধু আমাদের কি আসবে 2, কারণ একবারই 2 কমন আছে, বাকি কোনো নাম্বারটাই কমন নাই, ঠিক আছে। লসাগু কি হয়ে যাবে লসাগু আমাদের হয়ে যাবে 2 ইনটু 2 একবার লিখে নিয়েছি, তো এটার জন্য এই 2টা 2 কে ধরবো না, বাকি যে 2 দুইটা রয়েছে এই 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 17 ইনটু 20, এই যে সংখ্যাগুলির মাল্টিপ্লাই করি তখন কি পাবো আমরা 23460, ঠিক আছে 23460, এটার যদি এখন আবার লসাগু পূরণ গসাগু যদি আমরা করি, এখানে যদি আমরা কি করি লসাগু পূরণ গসাগু এলসিএম ইনটু এইচসিএম গসাগু, ঠিক আছে গসাগু যদি করি তো কি পাবো 2 ইনটু গসাগু আমরা কি আছে 2 আছে এবং লসাগু কত হচ্ছে 23460,
এটাকে একটু বড় করে লিখে নিই, 2 3 4 6 0। এখন দেখো এই দুইটা মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, 2 0 যা 0, 2 6 যা 12 আর 2 হ্যান্ড হইছে 1, 2 4 যা 8 আর হ্যান্ড 1 9, 2 3 যা 6, 2 2 যা 4। লসাগু পূরণ গসাগু কত হয়ে যাবে, এটা হয়ে যাবে। আর যদি আমরা 510 ইনটু 92 করি, 510 ইনটু 92, এখন দেখো তোমরা যদি মাল্টিপ্লাই করতে চাও মাল্টিপ্লাই করে দেখে নেবে এই সেম নাম্বারটি আসবে। তোমরা মাল্টিপ্লাই করে দেখে মিলিয়ে নিও, 920, ঠিক আছে, এইটাই হবে। তো অতএব আমরা লিখে নেব লসাগু পূরণ গসাগু সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে নেবে, কমেন্টটা আমি পরের ভিডিওতে ট্রাই করব এটা সলভ করার, গুণফল, ঠিক আছে। আমি একটু সরে যাচ্ছি, তোমরা উঠিয়ে নাও। কোন 3 নম্বর কোয়েশ্চন, 3 নম্বর কোয়েশ্চন আমাদের বলেছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে নিম্নের অখণ্ড সংখ্যাগুলির লসাগু ও গসাগু নির্ণয় করো। নিম্নের অখণ্ড সংখ্যাগুলির মৌলিক উৎপাদক বিশ্লেষণ আমরা আগেই যে কোয়েশ্চন গুলো করেছি সেটার মতোই। 12 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, 12 কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে আমরা 2 দিয়ে করতে পারবো, 2 6 যা 12, এরপরে 2 দিয়ে করবো 2 3 যা 6, এরপরে একটা 15 এসে গেল, 15 আসলে কি হবে, 2 দিয়ে করলে 2 দিয়ে যাবে না, তখন 3 দিয়ে করব, 3 5 যা 15, দেখো দুইটা মৌলিক সংখ্যা এসে গেল, মৌলিক আর হবে না। এরপরে আছে কি 21, 21 কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তখন কি দিয়ে করতে পারবো, 3 দিয়ে, কারণ এটা আমরা জানি 3 7 যা 21, দুইটা কি এসে যাবে, দুইটা আমাদের মৌলিক সংখ্যা এসে যাচ্ছে। তো 12 ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, 2 ইনটু 2 ইনটু 3, ঠিক আছে। 15 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 3 ইনটু 5। এরপরে আছে 21, যখন দুইটা থেকে বেশি এসে যাবে এইভাবে আমরা করব। এরপরে কি হচ্ছে আমাদের 21 ইকুয়ালস টু কি হয়ে যাবে, 3 ইনটু 7। তো দেখো এই তিনটার মধ্যে কমন একটি নাম্বার আছে, কমন কি আছে, আমাদের 3 টাই আছে, আমাদের কমন আছে 3। তখন গসাগু কি হয়ে যাবে, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু ইকুয়ালস টু কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। লসাগু আমাদের কি হবে, লসাগু আমাদের হবে, লসাগু ধরলে আমরা আগে দেখেছি যদি দুইটি সংখ্যা হয় তখন কি করি, আমরা দুইটির মধ্যে একটি লিখে নিলে আর পরেরটি আমরা ছেড়ে দিই, ঠিক আছে। পরের একটি যদি থাকে, দুইটির মধ্যে একটা 3 কমন থাকলে পরের লসাগু লিখতে সময় আমরা 3টা নিয়ে নেই। কিন্তু যখন তিনটি সংখ্যা করব, তিনটি সংখ্যা করলে লসাগুটা আমাদের কি হয়ে যাবে, লসাগু অলরেডি একটি 3 নেওয়া হয়েছে, তখন বাকি যে দুইটা 3 থাকবে এর মধ্যে একটা আমরা লিখবো। তো 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 7, বাকি যে নাম্বার রয়েছে, বাকি যেগুলি নাম্বার রয়েছে এইগুলি আমরা লিখে নেব। তো এই সবার মাল্টিপ্লাই করলে, গুণ করলে আমরা কি পাবো, 2 2 যা 4, 4 3 যা 12, 12 5 যা 5 12 60, 12 5 যা 60, 60 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, 420। তো আমাদের লসাগু কি এসে গেল, লসাগু এসে গেল 420 এবং গসাগু কি এসে গেল, 3 এসে গেল, ঠিক আছে। 4 নম্বর কোয়েশ্চনটি কি বলেছে, দেওয়া আছে গসাগু 306 ও 657 ইকুয়ালস টু কত, 9। 306 ও 600 306 ও 657 এর গসাগু কত দেওয়া আছে, 9 দেওয়া হয়েছে। এবার বলেছে লসাগু 306 ও 657 এর নির্ণয় করো। এটা আমরা যদি করতে চাই তাহলে কি করতে হবে, আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব, আর না হয় কি করব, দুটোটাকে একসঙ্গে আমরা ভাগ করব, তারপরে লসাগু নির্ণয় করব, ঠিক আছে। কিন্তু আমরা জানি, আমি সলিউশনের মধ্যে একটা লিখে দিয়েছি, আমরা জানি কি লসাগু পূরণ গসাগু ইকুয়ালস টু কি, সংখ্যা দুটির গুণফল। যদি দুইটা সংখ্যা হয় তাহলে লসাগু পূরণ গসাগু ইকুয়ালস টু কি হয়ে যায়, সংখ্যা দুটির গুণফল। তো আমরা লিখতে পারি লসাগু কত দেওয়া আছে, ধরি ধরি লসাগু ইকুয়ালস টু কি, লসাগু ইকুয়ালস টু x, ধরি লসাগু ইকুয়ালস টু x। অতএব আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, x ইনটু গসাগু কত দেওয়া আছে আমাদের 9 ইকুয়ালস টু কি হয়ে যাবে, 306 ইনটু 657, ঠিক আছে। লসাগু গুণন গসাগু ইকুয়ালস টু আমরা এটা লিখতে পারি। তো 9 এখানে মাল্টিপ্লাই সাইডে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, 306 ইনটু 657 ডিভাইডেড বাই 9, 306 into 657 divided by 9, divided by 9, 9 কে 9 দিয়ে আমরা ডিভাইড করে নেব, x এর ভ্যালু হয়ে যাবে। তো x কি দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে যদি করি 3 3 যা 9, এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ হবে, তো 3 1 যা 3 লইল 0, 3 2 যা 6, 102। এরপরে আবার এই সংখ্যাটি আবার কি হবে, 3 দিয়ে ভাগ হবে, 3 1 যা 3, এটাকে যদি কাটি কি হয়ে যাবে, 3 1 3 3 যা 9, রইল 1 আর 2 12, 3 2 যা 6,
3 4 যা 12, সরি 3 4 যা 12। তো কত রইলো আমাদের কাছে? 34 ইনটু 657। 34 ইনটু 657, এটা কি হয়ে গেল? আমাদের লসাগু হয়ে গেল। 34 কে 657 কে 34 দিয়ে ভাগ করো। 657 কত দিয়ে ভাগ করব? 34 দিয়ে ভাগ করব। 3 4 7 যা 28, 2 4 2 যা 20, 0 2 6 4 যা 26, 24 আর 126 ইনটু 3 দিয়ে করব। 3 7 যা 21, 3 5 যা 15, 20 17, 3 6 যা 18, 18 আর 1 19। তো কত হয়ে গেল? 8 3 3 12 1 2। কত হয়ে গেল আমাদের? 2 2 3 3 8। এটাই হয়ে গেল কি আমাদের লসাগু। অতএব লসাগু লসাগু ইকুয়ালস টু কি হয়ে গেল? 2 2 3 3 8। ঠিক আছে, বুঝা গেল? 5 নম্বর কোয়েশ্চেন যেটা বলছে, 5 নম্বর কোয়েশ্চেনটি হলো যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য 6n এর মান অঙ্ক শূন্যতে শেষ হয় কিনা পরীক্ষা করো। এখন স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝো? স্বাভাবিক সংখ্যা হলো যেটা সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 2 3 এইসব হলো কি স্বাভাবিক সংখ্যা। এটা জলদি যদি যায় তখন কি হবে? এটা হবে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো n এর যদি মান 1 2 3 হয়, তো 6n এর মান কি শূন্যতে শেষ হবে নি, এককের গড়ে শূন্য হবে নি, এটা আমরা পরীক্ষা করব। ঠিক আছে, তো ধরি n ইকুয়ালস টু 1, তো 6 টু দি পাওয়ার 1 কত হয়ে যাবে? 6। 6 টু দি পাওয়ার 1 6 স্কয়ার যদি করি তখন কত হয়ে যাবে? 6 ইনটু 6 কত হয়ে যাবে? 6 ইনটু 6 ইকুয়ালস টু 36। 6 কিউব যদি করি তখন কি হয়ে যাবে? 6 ইনটু 6 ইনটু 6, তখন 6 কিউবের মান 216 হয়। কখনো কি হবে না, 6 এর মান, 6 এর যদি কোনো ভ্যালু n এর 1 2 3 এরকম যদি কোনো ভ্যালু হয়, কোনো সময় কি হবে না, এই এককের গড়টা অঙ্ক শেষ হয় কিনা, মানে এই এককের গড়ে কখনো কি হবে না, শূন্য হবে না। কারণ যতই আমরা 6 দিয়ে যে কোনো নাম্বারকে মার্ক করি না কেন, শূন্য আসার যদি আগের নাম্বারে শূন্য থাকে না তখন শূন্য হবে না। তো এখানে কোনো কি হবে না, শূন্য হতে পারবে না। অতএব 6n এর মান তুমি কি লিখে দেবে? 6n এর মান n তুমি লিখে নিতে পারো n স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার জন্য জন্য 6n এর মান অঙ্ক শূন্যতে শেষ হবে না। কি হবে না? শেষ হবে না। এটি আমাদের এমসিকিউ তে আসে, শেষ হবে না। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো, তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক, হলো আমাকে কমেন্টে বলবে কি n এর মান স্বাভাবিক সংখ্যার জন্য কি কখনো 2n এর মান শূন্যতে শেষ হবে, 5n এর মান কি শূন্যতে শেষ হবে, আর আমাকে কমেন্টে বলবে কি 7n এর মান শূন্যতে কি শেষ হবে। এই তিনটি কোয়েশ্চেনের আনসার আমাকে কমেন্টে বলবে। ঠিক আছে, বলতে পারবে। 6 নম্বর কোয়েশ্চনটি কি বলেছে? 7 ইনটু 11 ইনটু 13 প্লাস 13 এবং 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 প্লাস 5 এই দুইটি সংখ্যা কেন যৌগিক সংখ্যা ব্যাখ্যা করো। যৌগিক সংখ্যা ব্যাখ্যা করতে হলে আমাদের প্রথমে জানতে হবে যৌগিক সংখ্যা কি। যৌগিক সংখ্যা কি কেউ বলতে পারবে? যৌগিক সংখ্যা হলো যে সংখ্যার যৌগিক সংখ্যা, আমরা যৌগিক সংখ্যা তাকেই বলবো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা তাকে বলবো যার সঙ্গে আমরা কি ভাগ কি হবে, এক থেকে বেশি উৎপাদক। কি হবে? এক থেকে যদি বেশি উৎপাদক থাকে তাহলে এটি কি হয়ে যাবে? যৌগিক সংখ্যা হয়ে যাবে, যৌগিক সংখ্যা হবে। ঠিক আছে, এখন যদি আমরা দেখি 7 ইনটু 11 ইনটু 13 আমরা করি, 7 ইনটু 11, 7 11 যা 77, 77 ইনটু 13, 77 কে আমরা 13 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে? 13 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 7 যা 21 এর 1, হাতে রইলো 2, 3 7 21, 21 আর 2 23, আবার কি হবে 7 7, তখন কি হয়ে যাচ্ছে দেখো 1 7 3 10, 150 শূন্য হাতে রয়েছে 1, 7 2 9 হাতে 10, 1 0 0 1 সঙ্গে যখন আমরা 13 প্লাস করছি, তো কত প্লাস করছি?
13 তখন কত হয়ে যাচ্ছে দেখো 10 3 প্লাস 1 4 1 1014 কত হয়ে যাচ্ছে 1014 এটি কি হয়ে যাচ্ছে একটি যুগ্ম মৌলিক সংখ্যা যুগ্ম সংখ্যা এটি হয়ে যাচ্ছে একটি যুগ্ম সংখ্যা যখন হয়ে যাবে তখন কি জানি আমরা যুগ্ম সংখ্যা যখনই হবে তখন এটার এক থেকে বেশি মৌলিক উৎপাদক থাকবে কারণ যুগ্ম সংখ্যা হলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে সর্বপ্রথমে 2 দিয়ে ভাগ হবে যখন 2 দিয়ে ভাগ হয়ে যাবে এটির কি হয়ে যাবে একটির থেকে বেশি উৎপাদক এসে যাবে ঠিক আছে তো আমরা যদি এটা দেখি সিমিলারলি আমরা যদি এটাকে গুণ করি তখন কি হয়ে যাবে দেখো 5 4 are 20 20 into 3 60 60 into 20 into 3 60 60 into 2 120 120 into 6 কত হয়ে যাবে 6 12 72 120 into 6 কত হয়ে যাবে 6 720 720 কে যখন আমরা 7 দিয়ে গুণ করব তখন কি হয়ে যাবে 7 0 যা 0 7 2 যা 14 और 4 100 হলো 1 7 7 যা 49 আর 100 1 50 কত হয়ে যাবে 50 লগে সঙ্গে যদি আমরা কি প্লাস করি 5 প্লাস করি তখন কি হয়ে যাবে 5045 যখনই 5 এসে যাবে কোন সংখ্যা শেষে যখন 5 এসে যাবে কোন সংখ্যার শেষে 5 এসে গেলে আমরা কি জানি এই সংখ্যাটি 5 দিয়ে ভাগ হয়ে যাবে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি গুণ করলে আমরা কত পাই গুণ ও যোগ করলে আমরা কি পাই 1014 আর এই সংখ্যাকে গুণ করলে ও যোগ করলে আমরা কি পাই 5045 তো আমরা লিখতে পারি কি 7 into 11 into 13 into 13 plus 13 equals to কত পাচ্ছি আমরা 1014 ও 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1 plus 5 equals to কত হয়ে যাচ্ছে আমাদের 5045 ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এই দুইটি সংখ্যা কি আছে এই দুইটি সংখ্যার এক থেকে বেশি উৎপাদক আছে কি আছে ঠিক আছে উৎপাদক আছে দেখো এটার উৎপাদক কি হয়ে যাবে 2 হয়ে যাবে প্রথমে আমরা পাচ্ছি 2 হয়ে যাচ্ছে এরপরে আমরা অনেক বেশি পাবো দেখো একার একে 2 2 আর 4 যোগ করলে কত হয়ে যাবে 6 হচ্ছে এটা সম্পূর্ণটি যোগ করলে কত হচ্ছে 6 হচ্ছে 6 হলে অটোমেটিক্যালি কি দিয়ে ভাগ হয়ে যাবে 3 দিয়ে ভাগ হবে এটা যদি আমরা দেখি এটা তো অটোমেটিক্যালি কি দিয়ে ভাগ হচ্ছে 5 দিয়ে তো একটার থেকে বেশি একার চেয়ে বেশি উৎপাদক চলে আসছে তো একার চেয়ে বেশি যখন উৎপাদক এসে যাবে অতএব এই দুইটি কি হয়ে যাবে দুইটি যৌগিক সংখ্যা ঠিক আছে মনে রাখবে যৌগিক সংখ্যা এটাই হলো যে সংখ্যাগুলি মৌলিক সংখ্যা না সেই সংখ্যাগুলি কি কি বলা হয় যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা হলো যে সংখ্যা একটির চেয়ে বেশি কোনো উৎপাদক নাই মানে সেই নিজেই সংখ্যা দ্বারা ভাগ হবে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ হবে না এটা কি হয়ে গেল একটি যৌগিক সংখ্যা ঠিক আছে মনে থাকবে তো এটাই শেষ হয়ে গেল এখানে দেখো এই প্রশ্নটি দেখো 7 নম্বর প্রশ্নটি আমরা যদি দেখতে পাই দেখতে লাগবে এত বড় একটি প্রশ্ন এসে গেছে কি বলেছে প্রশ্নটিতে একটি খেলার মাঠে চারদিকে একটি বৃত্তাকার পথ আছে সোনিয়ার মাঠটিতে একবার ঘুরে আসতে সময় লাগে 18 মিনিট আমার লেখাটি একটু বিশ্রী ঠিক আছে একটু কষ্ট করে দেখে নেবে পরন্তু পরে এই এই পথে রবির লাগে 12 মিনিট এই পথে একবার ঘুরতে রবির কত সময় লাগে 12 মিনিট ধরো তারা এক বিন্দু থেকে এক একই বিন্দু থেকে একই বিন্দু থেকে একই বিন্দু থেকে একই সময়ে একই পথে যাত্রা শুরু করে কত মিনিট পর তারা আবার যাত্রা করা বিন্দুতে মিলিত হবে প্রশ্নটি দেখতে আমাদের কাছে এত বড় প্রশ্ন কখনো প্রশ্ন বড় দেখে আমরা ভয় পাবে না তোমরা কখনো ভয় পাবে না প্রশ্নটিতে কি বলা হয়েছে এটাই জিনিসটা এই সব জিনিসটাই আলাদা ভাগ করার ট্রাই করবে ঠিক আছে তাহলে আমাদের কি হয়ে যাবে প্রশ্নটি সলভ হয়ে যাবে 50% প্রশ্ন আমাদের যদি প্রশ্নটিকে বুঝিয়ে নেই প্রশ্নটিকে কি কি বলা হয়েছে এটা আলাদা করতে পারি 50% প্রশ্ন আমাদের সলভ হয়ে যাবে সর্বপ্রথম কি বলেছে একটি মাঠের একটি চারদিকে কি আছে একটি বৃত্তাকার পথ আছে ঠিক আছে সোনিয়া এই বিন্দু থেকে মনে করো এই বিন্দু থেকে সোনিয়া স্টার্ট করে সোনিয়া যদি পুরো একবার ঘুরে এই বিন্দুতে আসতে হয় তখন তার কত সময় লাগে এই 3 মিনিট 18 মিনিট আবার রবি যদি এই পথে আবার সেই বিন্দু থেকে আবার সেম দিকে ঘুরে তখন রবির লাগে কত সময় 12 মিনিট এখন প্রশ্নতে আমাদের কি বলেছে যদি দুইজনে একই সঙ্গে
একই রাস্তা থেকে একই বিন্দু থেকে যাত্রা শুরু করে, দুজনে একই সঙ্গে যাত্রা শুরু করলো, কত সময় পর দুজন আবার এই বিন্দুতে মিলিত হবে? ঠিক আছে, কত সময় পর এই বিন্দুতে আবার মিলিত হবে। তো আমাদের দেওয়া আছে কি 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 জিনিস, এটা যদি লিখে নিতে পাও তখন কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে 50%। দেওয়া আছে উত্তর, দেওয়া আছে, দেওয়া আছে কি সোনিয়ার সময় লাগে কত, 58 মিনিট। সোনিয়ার লাগে 18 মিনিট। ঠিক আছে, আবার রবির সময় কত লাগে, রবির সময় লাগে ইকুয়ালস টু কত হয়ে যাবে, 12 মিনিট। এখন আবার যদি একই বিন্দু থেকে গমন করার পর আবার পুনরায় এই বিন্দুতে যদি মিলতে হয় তারা, কত সময় লাগবে এটা বার করতে হবে। তো এইটা বার করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো আমরা এই দুইটি নাম্বারের লসাগু নির্ণয় করে নেব। লসাগু নির্ণয় করে কি হবে, লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সবচেয়ে ছোট কোনটা নাম্বার, এই দুইটার কমন নাম্বার আছে, মানে যে বিন্দু থেকে তারা শুরু করেছে পুরো ঘুরতে, রবির লাগবে 12 মিনিট, এক ঘুরে হয়ে যাবে 12 মিনিটে, কিন্তু সোনিয়া ঘুরতে ঘুরতে 12 মিনিট 18 মিনিটে আসবে, রবি আবার চলে যাবে অন্য রাস্তায়। তো সেম ভাবে যদি দুটো জন ঘুরতে থাকে কত সময় পরে একই বিন্দুতে মিলতে হবে। তো সবার প্রথমে আমরা কি নিয়ে দেব, লসাগু, লসাগু 12,18। ঠিক আছে, লসাগু 12,18। তো লসাগু কিভাবে বার করব, লসাগু বার করে আমরা একসঙ্গে যখন দুইটি সংখ্যা বার করতে হয় শুধু লসাগু চাই তখন আমরা ডাইরেক্টলি করে নেব। তো লসাগু কি হয়ে যাবে, 12,18। লসাগু কত হয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কি হয়ে যাবে 6, এটা কি হয়ে যাবে 9, এরপরে আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 3 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে, এটা তো 9 থাকবে। আবার 3 দিয়ে করব, 3 1 যা 3, এখানে কি হয়ে যাবে 3 3 যা 9, আবার 3 দিয়ে করব 1,1। লসাগু কত হয়ে গেল, 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3। তো 2 2 যা 4, 4 3 যা 12, 12 3 যা 36। আমাদের কি হয়ে যাবে, লসাগু কত হয়ে যাবে 36। অতএব জানেন একই বিন্দু থেকে তারা এক বিন্দু থেকে যদি শুরু করে, দেখো আমি দেখে বলেছিলাম যে সোনিয়া ঘুরতে কত সময় লাগে, 18 মিনিট। তো 36 মিনিটে সোনিয়া কয়বার ঘুরবে, দুইবার, কিন্তু দুইবার ঘুরে সোনিয়া এখানে বসবে, কিন্তু রবি কি হয়ে যাবে, 36 মিনিটে 12 মিনিটে একবার ঘুরবে, আবার 12 মিনিটে একবার, দুইবার 24 মিনিট, আবার 3 নম্বর বার যখন ঘুরবে 36 মিনিট, 36 মিনিটে রবি কয়বার ঘুরবে, তিনবার, রবি তিনবার ঘুরবে এবং দুজন একসঙ্গে একই বিন্দুতে মিলিত হবে। কখন, 36 মিনিটে। একই বিন্দু থেকে একই সময়ে তারা যদি যাত্রা শুরু করে, যাত্রা শুরু করে, তবে 36 মিনিট পর যাত্রা বিন্দুতে, যাত্রা যে বিন্দুতে শুরু করেছিল যাত্রা বিন্দুতে মিলিত হবে। বোঝা গেছে, মিলিত হবে, এটাই হলো আমাদের কোয়েকশন। তো দেখো কোয়েকশন দেখতে কত বড় লেগেছে, আমাদের কোয়েকশন যতটুকু লম্বা নয় ততটুকুর মধ্যে আমাদের আনসারটা সলভ হয়ে গেল। আশা করি বুঝতে পেরে। 8 নম্বরের প্রথম কোয়েকশনটি হলো, একটি সৈন্য দলে থাকা সৈন্যদের 15 20 বা 25 জন করে কয়েকটি সারিতে দাঁড় করানো যায়। সৈন্য দলে অতি কমেও কতজন সৈন্য আছে, মানে একটি সৈন্য দলে মনে করো 100 জন সৈন্য আছে, ফর এক্সাম্পল, এটা আমি আনসারটা বলছিলাম, ফর এক্সাম্পল 100 জন সৈন্য আছে। তো তাদেরকে কি করা যায়, 10 জন করে 15 জন করে সারিতে দাঁড় করানো যায়, আবার কি করা যায় 20 জন করেও সারিতে দাঁড় করানো যায়, আবার 25 জন করেও তাদের সারিতে দাঁড় করানো যায়। এখন সৈন্য দলে কতটি, সবচেয়ে কম হলেও কতজন সৈন্য আছে। তো কতজন সৈন্য যখন মোট সংখ্যাটা বার করার জন্য বলেছে, মোট সংখ্যা বার করার জন্য যখনই বলবে তখন আমরা কি করব, লসাগু নিয়ে নেব। ঠিক আছে, দেওয়া আছে কি, এটাতে দেওয়া আছে, এত কিছু লেখার কোনো জরুরিতে নাই, আমাদের শুধু কি করে দেব, আমরা সর্বপ্রথমে 15 যত দেওয়া আছে, 15 দেওয়া আছে, এরপরে 20 দেওয়া আছে, আর কি দেওয়া আছে 25 দেওয়া আছে, এই তিনটি সংখ্যার লসাগু বের করে নেব।
লসাগু বের করে নেব, তারপরে আমরা করব। দেখো লসাগু বের করতে হলে এখানে এর মধ্যে 15 আছে, 15 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে। বাকি কোনো নাম্বারকে ভাগ করতে পারি না, যত হোক না কেন একটি সংখ্যাকে যদি ভাগ করা যায়। এটাকে 20 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি। তো সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে আমরা সবার প্রথমে শুরু করব। 15 কে আমরা ভাগ করতে পারি না, তো 15 আমাদের জায়গা হয়ে যাবে, তো এটা কি হয়ে যাবে 10, এটা রইবে 25। এরপরে আবার কি হবে, আবার 2 দিয়ে ভাগ করতে পারবো, তো 15 আমাদের জায়গা রইবে, তো 2 5 যা 10, আবার রইব 25। এরপরে দেখো 15 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে, তো 3 5 যা 15, 5 তার জায়গা রইবে 25। এখন কি দিয়ে যাবে, 5 দিয়ে, তো 5 দিয়ে গেলে 5 1 যা 5, 5 1 যা 5, 20, 5 5 যা 25। আবার কি দিয়ে যাবে, 5 দিয়ে, 1 1 5। তো লসাগু কত হয়ে যাবে, লসাগু ইকুয়ালস টু কত হয়ে যাবে, 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 5। তো লসাগুর গুণ করলে আমরা কি পাবো, 2 5 যা 10, 2 5 যা 10, 10 ইনটু 10 কত হয়ে গেল 100, 100 ইনটু 3 কত হয়ে যাবে 300। অতি সোজা ভাবে কোয়েকশন করো, মাল্টিপ্লাই, 2 5 যা 10, 2 5 যা 10 কত হয়ে গেল 100, 100 ইনটু 3 কত হয়ে যাবে 300, ঠিক আছে। অতএব সৈন্য দলে আর কিছু লেখার অত জরুরত নাই, এটার মধ্যে 2 মার্ক থাকবে, এটা যত বড় করবে শুধু তোমাদের টাইম যাবে। আমাদের 1.5 ঘন্টার মধ্যে 45 মার্কের কোয়েশ্চন করতে হবে, বা এটা যদি এমসিকিউ আসে যায় তাহলে তো আরো সহজভাবে করতে হবে, ঠিক আছে। সৈন্য দলে আসতে পারে, কোনো ঠিক নাই, এই কোয়েশ্চন গুলো এমসিকিউ তে এসে যায়, কারণ এটা সহজ সহজ কোয়েশ্চন। সৈন্য দলে কম কমেও কমেও 300 জন সৈনিক আছে, ঠিক আছে। কতজন সৈনিক আছে, 300 জন সৈনিক আছে। কমে হলে 300 জন সৈনিক আছে, বোঝা গেল। এটা পর্যন্ত কোনো যদি ডাউট থাকে আমাকে কমেন্ট করবে। আর কিভাবে আমি তোমাদেরকে আরো ভালোভাবে গাইড করতে পারি, এটার জন্য কমেন্ট করবে, তোমাদের আলোচনা, তোমাদের মতামত আমাকে দেবে, কমেন্টের মধ্যে দিবে, ঠিক আছে। এটি হলো নতুন চ্যানেল, আমি নতুন ভাবে শুরু করছি, তো তোমাদের ফিডব্যাকের সঙ্গে আমি আরো ভালোভাবে তোমাদেরকে গাইড করতে পারি, ঠিক আছে। নতুন নতুন যে সব কোয়েশ্চেনস আসবে, যে সকল কোয়েশ্চেন আমাদের এক্সামে আসতে পারে, সেই সকলের কোয়েশ্চেনের উপরেই আমি আমার ক্লাসটিকে বাড়িয়ে নিতে চাই, বাড়িয়ে নিয়ে যাব, ঠিক আছে। এটা পর্যন্ত আজকের ক্লাসটি থেকে দাও। কালকে আমি এমসিকিউটাই, এই যে চ্যাপ্টারের 8 এর কোয়েশ্চেন বাকি যারা রয়েছে তোমরা করে নেবে, যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করবে, আমি নেক্সট ক্লাসের প্রথমে 8 এর বাকি যে কোয়েশ্চেনস রয়েছে, 30 কোয়েশ্চেনস রয়েছে, এটাও এমসিকিউ সকলকে ডিসকাস করে নেবে, ঠিক আছে। ধন্যবাদ। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আশপাশের সকল বন্ধু বান্ধবকে আমার এই চ্যানেলটি শেয়ার করবেন। নতুন চ্যানেল আমরা যদি আমাদের শুরু করি, ধীরে ধীরে যদি আমরা একজন দুজন করে যদি আমরা বাড়তে থাকি তাহলে আমাদেরই লাভ হবে। আমরা সবাই আশা করি যেন এটা থেকে কিছু শিখতে পারি এবং ভবিষ্যতে আমরা আরো শিখবার ট্রাই করি। ধন্যবাদ।